আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال النبي صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة وتسليما وقال تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة وتسليما قرآن مجيد نازل হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ধ্যানরত ছিলেন নবী ধ্যানরত ছিলেন নবী ইগার হিরাতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে জিবরিল পড়েন সূরা আলাক নবীজি আমার অতি চালাক একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ জিবরিল পড়েন সূরা আলাক নবীজি আমার অতি চালাক তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে পড়ে দিলেন যে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল ধারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল ধারাতে ধ্যানরত ছিলেন নবী
ধ্যানরত ছিলেন নবী 11 হিরাতে কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল ধারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল ধারাতে নবীজি বলেন ওগো খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা নবীজি বলেন ওগো খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা ওড়াও চাদর জান চলে যায় ওড়াও চাদর জান চলে যায় জ্বরেরই জ্বালাতে কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল ধারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল ধারাতে আলহামদুলিল্লাহ যোগ্যতম নির্বাচিত স্বনামধন্য আজকের এই মহতি নুরানি কোরআনী ধর্মীয় সভার স্বনামধন্য সভাপতি মহাশয় সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন আমার ভাইরা পর্দার আড়ালের অবলা সরলা গৃহকর্মে বেঁচে থাকা আমার আম্মা জানেরা সাংবাদিক বন্ধুরা প্রত্যেককে জানাই ইসলামী পরিভাষায় সালাম অভিনন্দন মোবারকবাদ জানানোর পরে মহান স্রষ্টা লর্ড অফ জাজমেন্টের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল Praise be to Allah, sustainer of the world, master of the day of judgment. আমরা শুকরিয়া আদায় করি সেই বিশ্ব নিয়ন্তা বিশ্ববিধাতা যিনি অক্ষয় অভয় চিরন্তর চিরঞ্জীব সমগ্র জগতের সৃজনকারী ওয়াহদাহু লা শারিক সেই মহান রবের দরবারে সললিত কণ্ঠে উদ্ভাটিত স্বরে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে একত্রিত করে প্রাণ খুলে ভক্তি ভরে আমরা একবার আল্লাহর শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সর্বসর্বাগ্যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনাকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে উত্তম আদর্শ করে তৈরি করেছেন যিনাকে দুনিয়ার বুকে রহমত করে প্রেরণ করেছেন যিনার কথা শুধু কোরআনের মধ্যে আছে এমনটা নয় হাদিসের মধ্যে আছে এমনটা নয় আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসাবে বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন পুস্তক লয়ের মধ্যে তিনার কথাখানা লিপিবদ্ধ করা আছে ফর এক্সাম্পল হিসাবে উদাহরণস্বরূপ বলা যায় গীতার মধ্যে বলা আছে হোতার মিন্দ্র মহা সুরিন্দ্র আল্লে জ্যেষ্ঠন শ্রেষ্ঠন পরমন ব্রাহ্মণ আল্লাহ রাসূল মুহাম্মদন বরক্য বরসে আল্লে আল্লাম বলা হয়েছে হোতার মিন্দ্র মহা সুরিন্দ্র এমন করে আলো বলা হয়েছে লা ইলাহা হারতে পাপাম ইল্লা ইলাহা পরম পদম শুধু এটা নয় সারা পৃথিবীর বুকে দ্য ওয়ার্ল্ড ফেমাস একটি বই লিপিবদ্ধ করা হলো যে বইটার মধ্যে আমাদের নদিয়া জেলার মহাপ্রভু শ্রী চৈতন্য তিনার নামও আছে এমন করে রামের নাম আছে কৃষ্ণর নাম আছে বালক ব্রহ্মচারীর নাম আছে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন মহাবিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন তিনার নামও ওই বইটার মধ্যে লিপিবদ্ধ করা আছে এমন করে সারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মহামনীষীর নামখানা ওই বইটার মধ্যে লেখা আছে ওই বইটার প্রথম অক্ষরটা খোলার পরে এমন একজন মহামনীষীর নাম আছে যেনাকে বলা হয় the messenger of prophet Muhammad sallallahu alayhi wasallam আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর আপনারা মনে মনে ভাবছেন একটা মোবাইল এখানে পড়ে গেছে আমাদের মহাশয় বলে গেলেন যদি কেউ পেয়ে থাকেন তো স্টেজে নিয়ে যাবেন পকেট থেকে একটা মোবাইল পড়ে গেছে দামি জিনিস যদি কেউ পেয়ে থাকেন তো নিয়ে যাবেন স্টেজে
আপনারা মনে মনে ভাবছেন বইটার লেখক যিনি হবে তিনি হয়তো কোনো টুপিওয়ালা হবে, অথবা কোনো দাড়িওয়ালা, অথবা আপনাদের মতন 5 ওয়াক্তের নামাজি, অথবা আমাদের সভাপতি মুফতি সাহেবের মতন একজন বড় আল্লাহওয়ালা হবে। আমার ভাই, বইটার লেখক যিনি তিনি কোনো টুপিওয়ালা নয়, তিনি কোনো দাড়িওয়ালা নয়, তিনি কোনো 5 ওয়াক্তের নামাজি নয়। তিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন, যিনার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। তিনি তিনার বইয়ের মধ্যে বললেন, বইটার নাম দিলেন দ্য 100, এবং সেই বইয়ের মধ্যে সর্বপ্রথম শেষ নবী মুহাম্মদের নামখানা দিয়ে তার বইটাকে রচয়িতা করা হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভারত আমাদের জন্মভূমি, উই লাভ মাই কান্ট্রি, আমরা আমাদের দেশকে অন্তরের মণিকোঠা দিয়ে ভালোবাসি। ভারতবর্ষের জাতির জনক যিনি, এই যে টাকার উপরে একজন মহামানুষের ছবি দেওয়া আছে, তার মাথাতে একটাও চুল নাই। জোরে বলেন এই মানুষটার নাম কি? কি নাম? এ কথা বলে না কেন? তার নাম কি? মহাত্মা গান্ধী, যিনাকে আমরা বলা হয়, আমরা বলি জাতির জনক। অন্তরের হৃদয়ের স্পন্দন দিয়ে কলিজার মণিকুঠায় যিনাকে সম্মান করে, যিনাকে রেসপেক্ট করি, যার জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে আমাদের স্কুলগুলি, এমন করে আমাদের একাডেমিক সেশনগুলি, এমন করে আমাদের আকাবিররাও তিনাকে সম্মান দিয়েছেন। জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে, সেই সেক্টর থেকে তিনাকে গাইড দিয়ে স্বাধীনতা সংগ্রামের একজন পরিচিত মুখ করে তুলেছিলেন। সেই জাতির জনক যিনি, তিনি বললেন আরবের বুকে একজন মহামানুষের জন্মগ্রহণ হয়েছিল, যিনার নাম আহমদ, যিনার নাম মোহাম্মদ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে সত্যের পতাকাকে উত্তোলন করেছিলেন, যিনি ছিলেন ন্যায়, তিনি ছিলেন নিষ্ঠাবান, তিনি ছিলেন একজন আদর্শবান নেতা, যিনি সর্বক্ষণ গরিব অসহায় দুঃখীদের পাশে ছিলেন। আমরা তোমাদেরকে বলবো, তোমরা ওই নবীজির জীবনীটা একবার অধ্যয়ন করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইউরোপের একজন বিখ্যাত বড় সাহিত্যিক, যিনার নাম হচ্ছেন ডেনমার্ক, তিনি তিনার জবানে বললেন, আমি মুহাম্মদের জীবনীটা অধ্যয়ন করলাম, পড়তে শুরু করলাম, আমি পড়ে বুঝতে পারলাম আরব ছিল অন্ধকার আচ্ছন্ন একটা পরিবেশ, যেখানকার মানুষ অভব্য কুভব্য অন্যায় আচরণের মধ্যে নিমজ্জিত ছিল। সেখানে ন্যায় ছিল না, নিষ্ঠা ছিল না, মানুষদেরকে কিনা বেচা করা হতো, মানুষের মৌলিক অধিকারকে হরণ করে নেওয়া হতো, নারীর স্বাধীনতা ছিল না। এইরকম টাইমে আরবের প্রান্তে একজন উদ্দীপ্ত পূজার মতন, উদ্দীপ্ত কণ্ঠের মতন একটা দীপ্ত প্রদীপ উদিত হলো, যার নাম মোহাম্মদ, যিনি 63 বছরের জীবনে একটাও মিথ্যা কথা বলেনি। আমি বলবো, ওই নবীজির জীবনীটা পড়লে তোমরা আদর্শ শিখতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীর প্রান্তে সেই নবীকে নিয়ে ব্যঙ্গাত্ব করা হচ্ছে। শুধু তাই নয়, বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদর্শ নাই, ন্যায় নাই, নিষ্ঠা নাই, তিনি কখনো আদর্শবান একজন নেতা হতে পারে না। কাজেই তিনার কাজ ছিল পৃথিবীর মানচিত্রে সাম্প্রদায়িকতা তৈরি করা, এমন করে বিভিন্ন রকমের স্লোগান, বিভিন্ন রকমের কথা আজকে আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে এবং বলছে কোরআন কখনো সভ্যতার কিতাব হতে পারে না। মুসলিম মানে জঙ্গিবাদী, মুসলিম মানে সন্ত্রাসবাদী, মুসলমানদের মধ্যে ন্যায় নাই, মুসলমানদের মধ্যে নিষ্ঠা নাই, মুসলমানরা আদর্শ হতে পারে না। অথচ মুসলমানদের ধর্মগ্রন্থ যেটা, সে কোরআন জানিয়ে দেয়, ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ
অফ লাইফ। হে পৃথিবীর মুসলমানেরা, ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কোরআন জানিয়ে দিয়ে বলে, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। কাজেই পৃথিবীর মানচিত্রে ইসলাম এসেছে শান্তি কায়েম করার জন্য। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আজকে সুইডেনের বুকে পবিত্র ধর্মগ্রন্থ কোরআনুল কারীমকে দাও দাও করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। এমন করে কোরআনকে ফুটবলের মতন লাত মারা হলো। কোরআনের গায়ে দুইটা পা তুলে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে দেওয়া হলো। সারা পৃথিবীর মানচিত্রে সবথেকে নিঃস্বার্থ একটা জাতি, সবথেকে নিকৃষ্টতম একটা জাতি, যেই জাতির মধ্যে ভব্যতা নাই, যার মধ্যে আদর্শ নাই, যার মধ্যে মায়া নাই, দয়া নাই, হিতাহিত জ্ঞান নাই, বোধগম্য নাই, ওয়া মানুষের মতো নির্যাতন অকাথ্য চালাচ্ছে সেই ইহুদি জাতি মুসলমানদের সন্তানগুলোকে হত্যা করার জন্য আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে একটা নয় দুইটা টাকা নয় 2000 কোটি টাকা অনুদান নিল, যাতে করে মুসলমানদের সন্তানগুলিকে হত্যা করা হয়। সেই ক্যালিফোর্নিয়াতে এমন করে অগ্নির দাবানল প্রবাহিত হলো, আমেরিকার একটা অংশ যেন পুড়ে ছারখার হয়ে যাবে। 600 পরিবার বন্যার জলে ভেসে গেল। এমন করে তারা 2000 কোটি টাকা অনুদান দিল, যাতে করে ফিলিস্তিনের বাচ্চাগুলোকে হত্যা করা হয়। এই জাতি পৃথিবীর মানচিত্রে এত বর্বরতার জাতি কেন? আজকে পৃথিবীর বুকে এই জাতি এত শক্তিশালী কেন? এই জাতির একটাই উদ্দেশ্য হচ্ছে তারা ধর্মের দিক থেকে 100% নিয়মগুলা মেনে চলে। কাজেই তাদের উদ্দেশ্য হলো একটা, পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে দেব, ইসলামের আইন চলবে না, ঈমানওয়ালা থাকবে না, মুসলমান পৃথিবীর বুকে থাকতে পারবে না। এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। তার জন্য তারা একের পর এক হামলা চালাতে শুরু করেছে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আজকে পৃথিবীর মানচিত্রে এই জাতিকে একটা নয় দুটা নয়, কালোজয়ী পত্রিকায় যে মানুষটার নাম লেখা একটা নয় দুটা নয়, 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। জোরে বলেন তার নাম কি? কি নাম বললাম? তার নাম হলো হিটলার। একটা নয় দুটা নয়, 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কিছু ইহুদিকে ছেড়ে দিল। মানুষেরা জিজ্ঞেস করলো, ওগো হিটলার, তুমি কিছু ইহুদিকে ছেড়ে দিলে কেন? হিটলার তখন বলেছিল, পৃথিবীর মানচিত্রে এমন একটা সময় আসবে যখন মানুষেরা বলবে আমি ইহুদি জাতিকে হত্যা করে কোনো অন্যায় কাজ করিনি। আমার ভাইয়েরা, এই জাতি এত বর্বরতার শিকার, এই জাতি এত নিকৃষ্টতম জাতি, যেই জাতি মুসলমানদের কাছে আশ্রয় নেওয়ার জন্য ধ্বজভঙ্গ হয়ে মুসলমানদের কাছে গিয়ে বলল, ওগো আমার ভাইয়েরা, আমাদের থাকার জায়গা নাই, আমাদের বসস্থান নাই, আমাদের অন্ন নাই, আমাদের পানি নাই, আমাদের খাবার নাই। মুসলমান তো সিংহের জাতি। একটা নয় দুটা নয়, সারা পৃথিবীর মানচিত্রে এই জাতি রাজত্ব করেছে 1200 বছর ধরে। আমেরিকা মুসলমানের দখলে, ফ্রান্স মুসলমানের দখলে, পৃথিবীর বুকে চীন নামক কোন দেশ ছিল না। মঙ্গোলিয়া সাম্রাজ্য এই পৃথিবীর মানচিত্রে ব্যাপকভাবে একটা বিরাজমান করেছিল। আরে মঙ্গোলীয় সাম্রাজ্য পর্যন্ত মুসলমানদের তত্ত্বাবধানে, আর্মেনিয়া মুসলমানদের দখলে, কুদেশের যুদ্ধ আপনারা পড়েছেন, সারা পৃথিবী রাজত্ব করেছে মুসলমান 1200 বছর। শুধু তাই নয়, সুলতান সলমান শাহ থেকে শুরু করে নিয়ে সুলতান আব্দুল হামিদ পর্যন্ত, সুলতান ফাতে মোহাম্মদ পর্যন্ত সারা জীবন ধরে পৃথিবীর মানচিত্রে এমন কোন সাহিত্যিক নাই, এমন কোন লেখক নাই, এমন কোন গবেষক নাই তারা বলতে পারে সম্মানীয় পাঠক পাঠিকা, মুসলমানরা জোর করে মানুষকে ইসলামের মধ্যে দীক্ষিত করেছে। তার কারণ হলো ইসলাম জানিয়ে দেয় জোর করে কাউকে মুসলমান করা যায় না, কোরআন এটাকে মেনে নেয় না। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর।
পৃথিবীর মানচিত্রে যেই জাতি এত উন্নতার শিকারে পৌঁছেছিল, এই জাতি আজকে এত অবনতির শিকার কেন? আমার ভাইয়েরা, আপনার জেনে রাখা দরকার, ভারতবর্ষের জমিনে ভারত একটি শান্তি সম্প্রীতি শৃঙ্খলাবদ্ধ দেশ। এই দেশটাকে আমরা আমাদের অন্তর দিয়ে ভালোবাসি।